হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 24 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস কোন দিনে পালিত হয়েছে? 21 জানুয়ারি। অপশানে এই রাজ্যগুলি 1971 সালের উত্তর পূর্ব অঞ্চল আইনের অধীনে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা লাভ করেছিল। অপশন এ। 2 নম্বর, কাকে বিএসএফের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? মহেশ কুমার আগরওয়াল। অপশানে তিনি তামিলনাড়ু ক্যাডারের 1994 ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার। 3 নম্বর, সম্প্রতি বিচারপতি অলোক আরাধে কোন হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? বম্বে হাইকোর্ট। অপশন বি। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। 4 নম্বর, সম্প্রতি কে আইসিএসআই এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন? আইসিএসআই এর পুরো কথা ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া। ধনঞ্জয় শুক্লা। অপশানে সহ সভাপতি নিযুক্ত হয়েছেন পবন জি চন্দক। 5 নম্বর, কে সম্প্রতি ইন্ডিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ মহিলাদের একক শিরোপা জিতেছেন? আন সে ইয়ং। অপশন সি। দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং ফাইনালে থাইল্যান্ডের পন পাউই চচুয়ংকে মাত্র 39 মিনিটে 21-12, 21-9 পরাজিত করেছেন। 6 নম্বর, কে সম্প্রতি ইন্ডিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ পুরুষ একক শিরোপা জিতেছে? ভিক্টর অ্যাক্সেলসেন। অপশানে ভিক্টর অ্যাক্সেলসেন চীনের লি চেউক ইউকে 21-16, 21-8 পরাজিত করে তার তৃতীয় ইন্ডিয়া ওপেন শিরোপা জিতেছে। 7 নম্বর, সম্প্রতি পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি কে জিতেছে? কর্ণাটক। অপশন সি। কর্ণাটক দল 2024-25 সালের বিজয় হাজারে ট্রফির ফাইনাল ম্যাচে বিদর্ভ দলকে 36 রানে হারিয়ে পঞ্চমবারের মতো এই ট্রফি জিতেছে। 8 নম্বর, কোন দেশ বিশ্বের দীর্ঘতম টানেল উন্মোচন করেছে? চীন। অপশন বি। তিয়ানশান সেংলি টানেল 22.13 কিলোমিটার বিস্তৃত এবং এটি উত্তর জিনজিয়াংয়ের উরুমকিকে দক্ষিণে ইউলি কাউন্টির সাথে সংযুক্ত করে। এটি তিয়ানশান পর্বতমালার মধ্যে দিয়ে ভ্রমণের সময় প্রায় 3 ঘন্টা থেকে কমিয়ে প্রায় 20 মিনিট করবে। অপশন বি। 9 নম্বর, সম্প্রতি ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজন করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। অপশানে 2025 সালে ফ্লেমিঙ্গো উৎসবটি ভারতের অন্ধ্রপ্রদেশের নেলর জেলায় অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবটি 18 থেকে 20 জানুয়ারি 2025 পর্যন্ত চলেছিল। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনের ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি 27তম আন্তর্জাতিক গ্লাস কংগ্রেস 2025 কোথায় আয়োজিত হচ্ছে? কলকাতা। অপশন ডি। 27তম আন্তর্জাতিক গ্লাস কংগ্রেস 20 থেকে 24 জানুয়ারি 2025 সালের মধ্যে ভারতের কলকাতা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ওকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 23 জানুয়ারি হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? 15 জানুয়ারি। দ্বিতীয় প্রশ্ন, কে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন? অপর্ণা সেন। এবং তৃতীয় প্রশ্ন, 2024 ডিসেম্বর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে? জসপ্রীত বুমরা। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে। 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 2024 ডিসেম্বর মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে?
সেকেন্ড কোশ্চেন, কোন আইপিএল টিমের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন শ্রেয়াস আইয়ার? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন নওয়াফ সালাম? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 23 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দিন পেঙ্গুইন সচেতনতা দিবস পালিত হয়েছে? 20 জানুয়ারি, অপশন এ। 2 নম্বর, কাকে সিআরপিএফ এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, অপশন এ। 3 নম্বর, সম্প্রতি আইএনএসএ ফেলোশিপ 2025-এ কে ভূষিত হয়েছেন? ডক্টর কৃষ্ণা এলা, অপশন সি। 4 নম্বর, সম্প্রতি শীর্ষ 10 বিশ্ব পুমসে র্যাঙ্কিংয়ে কে প্রথম ভারতীয় তাইকোয়ান্দো খেলোয়াড় হয়েছেন? রূপা বাইরা, অপশন এ। 5 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে এফডিএ হোমিওপ্যাথিক ডাক্তারদের অ্যালোপ্যাথিক ওষুধ লিখে দেওয়ার অনুমতি দিয়েছে? মহারাষ্ট্র, অপশন সি। 6 নম্বর, সম্প্রতি কোন রাজ্য ভারতীয় নেকড়েদের আবাসস্থল রক্ষা করার জন্য একটি অ্যাটলাস চালু করেছে? গুজরাট, অপশন বি। 7 নম্বর, মিশন বিকশিত ভারতের 67তম জাতীয় সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? নতুন দিল্লি, অপশন সি। 8 নম্বর, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন শহরে শুটিং রেঞ্জে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? হায়দ্রাবাদ, অপশন সি। 9 নম্বর, কে একটি নতুন বই দ্য ওয়ার্ল্ড আফটার গাজা প্রকাশ করেছে? পঙ্কজ মিশ্র, অপশন এ। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি ডেনিস ল মারা গেছেন, তিনি কে ছিলেন? ফুটবলার, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।